তো এদিকে এগুলো ছোটো ছোটোই আছে, এই যে এদিকে না হলে একদম ছোটো ছোটো ছিল খুবই। এক্সপ্লো আবার এক্সপ্লো করতে দিছে কোম্পানি থেকে, আবার লোক আসছিলো আর বলছে এটা এক্সপ্লো করো, এটা যদি না হয় তাহলে আমরা ক্ষতিপূরণ দিব এরকম বলেছে। কিন্তু যেটা ক্ষতিপূরণ দিবে কিন্তু লসটা তো হচ্ছে না, লস তো হয়ে যাচ্ছে একদম। এটা একদম খুবই আরও ছোটো এই জায়গাটা কি রোদ পাচ্ছে না, রোদ তো পাচ্ছে ফুল একদম, তাও কত ছোটো ছোটো হয়ে আছে। আর যে এই বীজটা দিচ্ছি এই যেটা, এটা আপনাদের জন্য খুবই কম মনে হবে যে এগুলো একটুই হয়েছে, 2 বিঘা মাত্র নষ্ট হয়েছে, কিন্তু আমাদের কৃষকদের জন্য অনেক বড়। যে 2 বিঘা ফসল যেটা থেকে 6 মাস ধরে কষ্ট করছে, এই ফসল যদি না হয় তাহলে কেমন লাগবে। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো রোজা কেমন কাটছে সবারই? আশা করি ভালোই কাটছে। তো আমি এখন যাচ্ছি ঘাস তুলতে, এই যে অবস্থা নিয়ে ঘাস তুলতে যাচ্ছি। তো এমনি যাওয়ার রাস্তা নেই, এটা আইল, কিন্তু মানে ভিতরে এরকম করে যেতে হবে, পুরো একদম কাটছে কিনা এত উপর দিয়ে যাওয়ার রাস্তাই নেই। আসলে আমি হচ্ছে স্প্রো করছে, তো মানে আমাদের কী হয়েছে যে মাথাগুলো ছোটো ছোটো হয়ে গেছিলো, তার জন্য স্প্রো করতে হচ্ছে, তাহলে একদম পুরো নষ্ট, 1 লাখ টাকা একদম নষ্ট। যতগুলো আমাদের 2 বিঘা 3 বিঘা মাখাই লাগিয়েছে, ভুট্টা লাগিয়েছে, সব নষ্ট। এই যে এদিকে, এই যে এখন একটু আর যেতে হবে খালি। তো আমি বস্তাটা নিয়ে আসলাম, কারণ আমার ঘাস তুলতে হবে আবার আমাদের ছাগলের জন্য। তো আমি তো বসে থাকবো খালি পানি টানি দিয়ে তো একটু ঘাসগুলো দুটো ফাঁকা টাইমে, তাও হবে একটু ছাগলের খাবার, মানে ছাগলের কোনো খাবারই নেই। আর এদিকে তো সব বিষ মারা দিচ্ছে, স্প্রে করে দিচ্ছে, আমরা স্প্রে করে দিচ্ছি, তাও অন্যদেরগুলো যদি থাকে একটু তো তুলবো আর কি। তো রোজার মুখে এরকম করা একদম মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আর মানে এখন কিন্তু গরম লাগছে, হ্যাঁ গরম করছে। তো চলো নাকি দেখা যাক। তো গাইস এখন চলছে হচ্ছে ভুট্টার স্প্রে, যে আমার বাবা স্প্রে করছে, হ্যাঁ। তো দেখেন আমাদের ভুট্টাগুলো, মানে এই 2 বিঘার মতো, হ্যাঁ। তো এদিকে এগুলো ছোটো ছোটোই আছে, এই যে এদিকে, তাও ওগুলো একটু এগুলো ছায়ের জন্য ছোটো ছোটো আছে, এটা মানলাম, এটা ছায়ের জন্য ছোটো ছোটো আছে। কিন্তু আগে এগুলো খুবই ছোটো ছোটো ছিল, এখন স্প্রে করার পর এখন একটু বড় হয়েছে। না হলে একদম ছোটো ছোটো ছিল খুবই। আবার এক্সপ্লো করতে দিছে কোম্পানি থেকে, আবার লোক আসছিলো আর বলছে এটা এক্সপ্লো করো, এটা যদি না হয় তাহলে আমরা ক্ষতিপূরণ দিব এরকম বলেছে। কিন্তু যেটা ক্ষতিপূরণ দিবে কিন্তু লসটা তো হচ্ছে না, লস তো হয়ে যাচ্ছে একদম। মানে এরকম কৃষকদের হাল, এরকম মানুষ কোম্পানিকে যদি ঠকায় তাহলে কী এরকম করে হবে। দেখেন এদিকে ছোটো ছোটোই আছে, তাও এদিকে রোদ পাচ্ছে, তাও এদিকে বড় হয়নি। আর মানে ভুট্টাটা দেখেন একটু, মানে কোথাও ছোটো কোথাও বড়, কোথাও ওই যে এগুলো গাছ ছোটোই আছে। এখানে কি রোদ পায় না? রোদ পাচ্ছে তো, এগুলো ছোটোই আছে, আর ওগুলো বড় হয়ে গেছে। দেখেন কত বড় বড় হয়ে গেছে মধ্যে মধ্যে, আর এগুলো এখন নাই। মানে এরকম ঠকালো এবার কোম্পানি, শেষ করে দিল একদম। তার বাবা খুবই দুঃখিত যে এরকম এরকম হলো, খুবই একদম মন খারাপ। তো কী যে হবে। এখন চলছে এখানে স্প্রো, দেখেন এটা একদম খুবই ছোটো ছোটো, দেখেন একটু নিজের চোখে দেখে নেন, এটা একটু খুবই ছোটো ছোটো খুবই। এই যে আমার বাবা এখানে স্প্রো করছে এখন, মানে এটা একদম খুবই আরও ছোটো এই জায়গাটা কি রোদ পাচ্ছে না, রোদ তো পাচ্ছে ফুল একদম, তাও কত ছোটো ছোটো হয়ে আছে। আর যে এই বীজটা দিচ্ছি, এই যেটা বীজ, এটা বীজ চলছে, হ্যাঁ। আর যে আমি 2 বালতি পানি এনে রেখেছি, মানে আনতে আনতে আনা মানা করতে করতে ইয়ে হয়ে যাচ্ছে, হাত টাত লাগিয়ে যাচ্ছে, তার জন্য আনা রেখে দিচ্ছি আগেই। তো এদিকে পানি নেই, কোথাও পুকুরগুলো শুকিয়ে গেছে, তো মানে এখন গরম পড়ে গেছে। তো মানে এখন রোজাটা ভালোই কাটছে, ঠান্ডায় এখন মানে একটু ঠান্ডাই করছে, তো তার জন্য রোজাটা ভালোই কাটছে। তো দেখা যাক কী হচ্ছে, কী করছে আল্লাহ একদম পুরো। তো মানে এটা আপনাদের জন্য খুবই কম মনে হবে যে এগুলো একটুই হয়েছে, 2 বিঘা মাত্র নষ্ট হয়েছে, কিন্তু আমাদের কৃষকদের জন্য অনেক বড়। যে 2 বিঘা ফসল যেটা থেকে 6 মাস ধরে কষ্ট করছে, এই ফসল যদি না হয় তাহলে কেমন লাগবে। এখানে 6 মাস ধরে কষ্ট করে যদি কারো বেতন না পায় কেউ, তো কেমন লাগবে কষ্টের ফল পেলো না কোনো। তো কী হচ্ছে দেখা যাক, কষ্টের ফল তো আল্লাহ দিবেই। তো দেখা যাক এখন কী হচ্ছে, আল্লাহ কী করছে, আল্লাহ তো রুজিক দেয়। তো দেখা যাক। আমাদের মোটামুটি হয়ে গেল স্প্রে করা। এখন আমি যাচ্ছি কচি আনতে, কারণ এইগুলা কী বলে এটাকে, ঘাস কাটাগুলা এগুলা আনতে যাচ্ছি, হ্যাঁ। তো কারণ এখানে ঘাস কাটবে, আমাদের ঘাস কাটার টাইম হয়ে যায়। এখন স্প্রে হয়ে গেলে এখন ঘাস কাটবো, দিক দিয়ে দিতে হচ্ছে। এই যে তুরিটা, তুরিগুলা ফলগুলা হলুদ বোধ হয়, দেখি আমাদের হাতে ছানা হয়ে হলুদ, এই যে হলুদ দেখা যাচ্ছে না, হলুদ দানাগুলো হলুদ। কত টাকা তুরি কেটেছে এটা,
তখন আমি বোন আসছে দিতে, তো এদিকে আসবে না, ওকে বললাম যে এদিকে আসো, না যাবো না তুমি আসো। তো এখন যেতে হচ্ছে আমাকে ওখানে। তো এরকম তো এবারে আমাদের একদম পুরো ঠকে গেলাম। তো এখান থেকে ইতি করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। ভালো লাগলে একটা লাইক করে দিবে, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো এখান থেকে ইতি করছি, লাভ ইউ, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।